রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ পর্যন্ত শুনতে পারেন না, স্লোগানের ভিতরে আরেকবার দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত এই উত্তরাঞ্চলের গর্ব, উত্তরাঞ্চলের মর্যাদা, ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অকুতোভয় বীর সৈনিক আবু সাইদের গর্বিত পিতা, তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত যিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন, মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় উত্তরাঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা, আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুরবাসীর জন্য আনন্দের দিন, শুকরিয়ার দিন, কৃতজ্ঞতা জানানোর দিন, যে আবু সাইদ মৃত্যুভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয়ী করেছে, ফ্যাসিবাদকে পরাজিত করেছে। সেই আবু সাইদের অহংকার ধারণ করে যে রংপুরবাসী, সেই মৃত্যুভয়হীন চেতনার আবু সাইদের আত্মত্যাগ, তার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদে দ্বারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। 16 জুলাইয়ের পর থেকে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল। আজানের জন্য একটু বিরতি। আপনারা বসবেন, নামাজের বিরতি এখানেই হবে, আমরা না উঠি, এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি বলছিলাম অকুতোভয় বীর উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল, তেমনি আমাদের প্রিয় নেতা, যাকে অন্যায়ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছিল 14 বছর, সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জনসমুদ্র তৈরি করেছে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই 2000 ছাত্র জনতার জীবন 16-17 বছর যারা সংগ্রাম করেছেন, 20,000 মানুষ যে আহত হয়েছে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, সেই সুবিচার, সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক, আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন, সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান, সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস। তাই আমরা মনে করি
24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে। কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনসালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ভাইরা আমার, কোরআন মাজিদের এখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, বাইয়িনা দিয়েছেন, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। কারণ হলো সমস্ত মানবতা লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব সভ্যতা হোল ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম করার জন্য, রাষ্ট্র শক্তিতে ইসলামের মধ্য দিয়েই মানবতার কল্যাণ সাধনের জন্য। তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। তাই আমিরের জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি, নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এত রক্ত, এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী, দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে রাষ্ট্র চালাতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। জামাত ইসলামী বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়েম হওয়া দরকার। তাহলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকলের কল্যাণের আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নাহর বিধান। তারা সবাই নিরাপদ থাকবে। তাই আসুন এই উত্তরাঞ্চলের 33টি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে আমাদের। ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাঁড়িপাল্লাকেও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। এর বিনিময়ে আমরা বরকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।